তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? তুই এখনো আমার পেটের ভেতরে আছিস। তোর বাবা বলেছিল শহরে গিয়ে কাজ করবে, কিছু টাকা রোজগার করবে, তারপর আমাদের নিয়ে সুন্দর একটা সংসার করবে। কিন্তু দেখ, কত মাস কেটে গেল, আজও তোর বাবার কোনো খবর নেই। প্রতিদিন সকাল হলে আমি গ্রামের রাস্তার দিকে তাকিয়ে থাকি। সন্ধ্যা হলে মনে হয় আজ বুঝি তোর বাবা ফিরে আসবে। রাত হলে আবার মনটা ভেঙে যায়। তবু জানিস শোনা, আমার মন বলে তোর বাবা আমাদের ভুলে যায়নি। নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে, একদিন না একদিন ফিরবেই। তখন মেঘার বড় যা আসে। এই মেঘা, আবার বসে বসে কান্নাকাটি শুরু করেছিস? কান্না করলে কি তোর স্বামী ফিরে আসবে? সকাল থেকে কত কাজ পড়ে আছে, সেদিকে কোনো খেয়াল আছে? দিদি, তুমি তো জানোই আমার 9 মাস চলছে। কিছুদিন পরেই আমার বাচ্চা এই পৃথিবীতে আসবে। আমার শরীরটাও এখন ভালো লাগে না, আমার কাজ করতে খুব কষ্ট হয়। চুপ কর, আমি যখন গর্ভবতী ছিলাম তখন কি কাজ করিনি? তুই একাই নাকি পৃথিবীতে সন্তান জন্ম দিচ্ছিস? ঠিক আছে দিদি, আমি সব কাজ করে দেব, আমার যতই কষ্ট হোক না কেন। বাসন পড়ে আছে, সেগুলো আগে মাজা ধোয়া করে নে, তারপর নদী থেকে জল নিয়ে আসবি। ঠিক আছে দিদি। মেঘা, তুই এই অবস্থায় এত ভারী কলসি নিয়ে জল নিতে এসেছিস? কি করব, বাড়ির কাজ তো করতেই হবে। তোর জন্য খুব কষ্ট হয়, তোর শ্বশুর শাশুড়ি নেই, স্বামী নেই, আর তোর বড় যা একটু দয়া করে না। এই অবস্থায় তোকে জল আনতে পাঠিয়েছে, যদি তোর কিছু হয়ে যায়? সবই ভাগ্য। শোনো, আমার একটা চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? যদি মেঘার ছেলে হয়? মেয়েও তো হতে পারে। আর যদি ছেলে হয়, বাবার রেখে যাওয়া জমি জমার ভাগ দিতে হবে, আমাদের অংশ কমে যাবে। তা হতে দেওয়া যাবে না। হ্যাঁ গো, আর যদি হয়, ও আর ওর সন্তানকে এমন কষ্ট দেব যাতে নিজেরাই ওরাই বাড়ি থেকে চলে যায়। হে ভগবান, আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কেউ কি নেই আমাকে একটু সাহায্য করবে? আমার সন্তানকে তুমি রক্ষা করো, ও যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসে। উফ, সারা রাত শান্তিতে ঘুমাতেও দেবে না, নাটক করছে মনে হয়। একবার গিয়ে দেখে আসো। আমার এত সময় নেই। ঠিক তখনই পাশের বাড়ির শান্তি কাকিমা এসে কমলাকে ডাক দেয়। কমলা, দরজা খোল, মেঘার প্রসব বেদনা উঠেছে, তাড়াতাড়ি ধাইমাকে ডাক দে। কমলা ঘরের থেকে বের হয়ে আসে। এরপর ধাইমাকে খবর দিয়ে আনা হয়। তোমার সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে। আমার ছেলে? আজ যদি ওর বাবা থাকতো। শেষ পর্যন্ত ছেলেই হলো। এখন তো সত্যিই বিপদ, বড় হলে জমির ভাগ চাইবে। চিন্তা করো না, এমন অবস্থা করব যাতে ওরা নিজেরাই এই বাড়ি থেকে চলে যায়। শোন মেঘা, তোর ছেলে বড় হচ্ছে, আমরা আর তোদের দায়িত্ব নিতে পারবো না। তুই আগের থেকেই তোর ব্যবস্থা করে নে। দিদি, আমরা কোথায় যাব? আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। এটা আমি জানি না, এই বাড়িতে আর বেশি দিন থাকা চলবে না। দিদি, আমি ভোর থেকে রাত পর্যন্ত তোমাদের সব কাজ করি, কখনো কোনো অভিযোগ করিনি। শুধু আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমাদের এই বাড়িতে থাকতে দাও দিদি, আমি আরো বেশি করে কাজ করব। তোর কান্নায় আমার মন গলবে না। মন খারাপ করিস না মা, অন্যায় বেশি দিন টেকে না, তোর স্বামী একদিন ফিরবেই। কতগুলো মাস কেটে গেল কাকিমা, তবু আমি অপেক্ষা করি। যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে ফিরতে চাইলে পথ খুঁজে নেয়, আশা ছাড়িস না। মা,
আজও শুধু ভাত আর লবণ, আর বাকি সবাই তো মাছ দিয়ে ভাত খেয়েছে। বাবা, আজ এইটুকুই আছে, তুই এটা খেয়ে নে। একদিন তোর বাবাও ফিরে আসবে, তখন তোকে অনেক ভালো ভালো খাবার খাওয়াবে। মা, বাবা কি সত্যি আসবে? আমি তো বাবাকে কোনোদিন দেখিনি। আসবে বাবা, অবশ্যই আসবে। একজন বাবা কখনো নিজের সন্তানকে ভুলে থাকতে পারে না। তুই ওকে কাকে জিজ্ঞাসা করে ভাত দিয়েছিস? বড়মা, আমার খুব খিদে পেয়েছে। চুপ, সারাদিন শুধু খেতে জানিস। এই বলে কমলা সেখান থেকে চলে যায়। মা, বড়মা আমাদের এত বকাঝকা করে কেন? আমি কি কোনো দুষ্টামি করেছি? না বাবা, তুই কোনো ভুল করিসনি। বড়দের সম্পর্কে কখনো খারাপ কথা বলতে নেই। আমরা শুধু নিজেদের কাজ করে যাব। তুমি কেঁদো না মা। আমি কাঁদি নাই বাবা, চোখে ধুলো পড়েছে। পাশের বাড়ি শান্তি কাকিমা সব কিছু দেখছিলেন। কমলা, ছোট্ট একটা বাচ্চার সঙ্গে এমন ব্যবহার করতে তোমার একটু কষ্ট হয় না? এটা আমাদের পরিবারের ব্যাপার, আপনি এর মধ্যে কথা বলবেন না। পরিবারের ব্যাপার বলে অন্যায়কে কেউ সমর্থন করে না। ভগবান সব দেখছেন। মেঘা, অনেক হয়েছে, আজই তুই বাড়ি ছেড়ে চলে যাবি। দিদি, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে দয়া করো দিদি। না, আমাদের সিদ্ধান্ত বদলাবে না। আমি কি কখনো তোমাদের অবাধ্য হয়েছি? ভোর থেকে রাত পর্যন্ত শুধু এই সংসারের জন্যই তো কাজ করেছি। বেশি নাটক করিস না, এক্ষুনি বের হয়ে যা। মা, আমরা এখন কোথায় যাব? আমি আছি তো বাবা, ভগবান আমাদের পথ দেখাবেন। ঠিক সেই সময় গ্রামের রাস্তা দিয়ে একটি বড় গাড়ি এসে থামে। মেঘা, আমি এসে গেছি। মেঘা অরুণকে দেখে চমকে যায়। সত্যি তুমি এসে গেছো? উঠোনে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এতদিন তুমি কোথায় ছিলে? আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের ছেড়ে কখনো থাকতে চাইনি। শহরে যাওয়ার পথে আমার সাথে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। অনেক দিন হাসপাতালে ছিলাম, তারপর ধীরে ধীরে সুস্থ হই। সুস্থ হওয়ার পর বুঝলাম আমার কাছে 1 টাকাও নেই। তখন একজন বড় ব্যবসায়ী আমার অবস্থা দেখে আমাকে কাজ দেন। আমি দিনরাত পরিশ্রম করেছি। একটাই স্বপ্ন ছিল, একদিন অনেক কিছু নিয়ে তোমাদের কাছে ফিরবো। এরপর অরুণ তার ছেলেকে কোলে নিয়ে বলে, তুমি কি আমার ছেলে? মা বলেছে আমার বাবা একদিন আসবে। তুমি কি সত্যি আমার বাবা? হ্যাঁ বাবা, আমি তোমার বাবা। তুমি যখন জন্মেছিলে তখন তোমার কাছে আমি থাকতে পারিনি। এই কষ্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। বাবা, তুমি আর কখনো চলে যাবে না তো? না বাবা, এবার থেকে আমরা সব সময় একসাথে থাকবো। ভাই তুমি ফিরে এসেছো। দেখো, এতদিন আমি তোমার স্ত্রী আর সন্তানকে কত যত্নে রেখেছি। হ্যাঁ ভাই, আমরা না থাকলে ওদের খুব কষ্ট হতো। চুপ করো তোমরা, আরেকটা মিথ্যা কথা বলবে না। আমি গ্রামে ঢোকার আগে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। শান্তি কাকিমা, পাশের বাড়ির লোকজন সবাই আমাকে সত্যিটা বলেছে। যে মানুষ অসহায়ের উপর অত্যাচার করে সে কখনো বড় হতে পারে না। তখন কমলা আর তার স্বামী লজ্জায় কিছু বলে না। মেঘা, তোমার জন্য একটা সুখবর আছে। পাশের গ্রামে আমি তোমাদের জন্য একটি সুন্দর বাড়ি বানিয়েছি, যেখানে আমাদের আর কোনো কষ্ট হবে না। আমাদের নিজের বাড়ি? হ্যাঁ, এবার থেকে তুমি শুধু হাসবে। এত বছরের সব কান্না আজ শেষ।